পশ্চিম মেদিনীপুর লালগড় রাজ্য সড়কের চাংশোলা থেকে কৈমা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং ধুলোর কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া, রোগবাহী অ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহন সকলেই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। প্রায় প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অভিযোগ, গত 3 বছরে একাধিকবার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধ এবং গণ আন্দোলন হলেও প্রশাসনের তরফে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার শাসক দলের স্থানীয় নেতারা রাস্তা মেরামতের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কার্যত কোনো সংস্কার কাজ শুরু হয়নি। এই পরিস্থিতিকে সামনে রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন শালবনীর বিধায়ক বিধান মাহাতো এবং মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত। তেরোর থেকেও বেশি মনে হয় চ্যাংসল থেকে কৈমা পর্যন্ত রাস্তাটা খুব খারাপ আছে এবং আমি অবশ্যই এ ব্যাপারে আমি জানিয়েছি, কিন্তু বর্ষার সময় ওনারা বলেছেন যে কাজ হবে। কিভাবে কাজ হবে বুঝতে পারছি না। এই রাস্তার মধ্য দিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী থেকে সবাই রাস্তা দিয়ে যাতায়াত করছে। সবাই আমাকে জানাচ্ছেন যে রাস্তাটার দ্রুত সারাইয়ের জন্য। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এটা মূলত পিডব্লিউডির আওতায় আছে, আমি ওনাদেরকে আবার আমি আজকে সময় পেলে আমি অফিসে ঢুকবো, ঢুকে আমি জানাবো যে রাস্তাটা করতে হবে। খুব মানে অসুবিধার মধ্যে যেতে হচ্ছে। মানে আজকে না, এটা তৃণমূল জামানার যদি মানে বঞ্চনা বলা হয়, এটা সব থেকে বড় বঞ্চনা জঙ্গলমহলবাসীর সাথে, তাই তো? একদম মূলত ভাদুতলা থেকে একদম লালগড় পর্যন্ত রাস্তাটা মানে এখন চেংসল পর্যন্ত ভালো, আবার কৈমা থেকে লালগড় পর্যন্ত রাস্তাটা কিছুটা ভালো আছে, কিন্তু মানে এত পরিমাণে গাড়ি যাতায়াত করে যার ফলে রাস্তা সারাই করলেও মানে দ্রুত একেবারে খারাপ হয়ে যাচ্ছে। এবং বর্ষাকাল, এখানে অসুস্থ রোগী থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই যাতায়াত করছে, পিড়াকাটা স্কুলে যাচ্ছে, খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কথা বলবেন? অবশ্যই আমি আজকেই সময় পেলে আমি পিডব্লিউডি দপ্তরে যাব, এটা তো জানাবো। দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের বঞ্চনা। এর আগে রাস্তার ভোটের আগে যে রাস্তাটা হয়েছে দেখেছেন যে ইট ছিল, ইটের উপর একটা মানে পিচের একটা আস্তরণ দিয়ে দেখানো হয়েছে যে রাস্তা পুরোপুরি কমপ্লিট, কিন্তু সেগুলো কি থাকে? সব তো কঙ্কাল বেরিয়ে গেছে রাস্তার। এক হাঁটু পিড়াকাটা বাজারের উপর এক হাঁটু গর্ত হয়ে আছে। অনেক দুর্ঘটনা ঘটছে। সত্যি খুব খারাপ লাগছে। এটা অবশ্যই করার দরকার আছে। আমি জানিয়েছি এর আগে, আমি আজ নিজে যাব সময় পেলে। আগে তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা ব্যানার্জি বলতো যে জঙ্গলমহল হাসছে। এই জঙ্গলমহল কেমন হাসছে সেটা তার পরিচয় বহন করে এই রাস্তা। আপনি যদি দেখেন এই রাস্তার গত প্রায় 6 বছর ধরেই বেহাল অবস্থা। আমরা বারবার গত সরকারকে বলার চেষ্টা করেছি বিরোধী অবস্থায়, কিন্তু এই রাস্তার দিকে কেউ তাকায়নি। কারণ তৃণমূল কংগ্রেসের একটা লক্ষ্য ছিল যে কাটমানি নেওয়া, তোলাবাজি করা। এবং এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালগড় থেকে একদম ভাদুতলা, এই যে কানেক্টিং ঝাড়গ্রাম মেদিনীপুর, এই রাস্তা প্রচুর মানুষ যাতায়াত করেন জঙ্গলমহলে। সেই জন্য নজরে আমাদের এসছে। আমি অলরেডি পিডব্লিউ ডিপার্টমেন্টের যিনি আধিকারিক আছেন, সিওমও আছেন, তাকে ইমেল মারফত সমস্ত কিছু জানিয়েছি। এবং আগামীতে নতুন সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমি যেহেতু এখানকার বিধায়ক এবং পাশেই শালবনের বিধায়ক আছে,
তাই আমরা যৌথভাবে এই রাস্তা যাতে দ্রুত করা যায় সেই জন্য আমরা সর্বতভাবে সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। সরকারবাবু, স্থানীয় মানুষরা তো আপনার কাছে জনতার দরবারেই অভিযোগটা জানিয়েছিল, এরপর কি আপনি কথা বলেছেন? দেখুন, আমাদের একটা সময় লাগে, কারণ আমাদের প্ল্যানিং যে প্রজেক্ট সেগুলো দিতে হয়, দেওয়ার পরে ডিপিআর হয়, সেগুলো জমা দেওয়ার পরে স্পট ভেরিফিকেশন হয়, তারপরে কাজ শুরু হয় অ্যালোকেশন করার পরে। তো সেই প্রসেসটার জন্য সময় লাগবে, কিন্তু আমরা কথা দিচ্ছি অন ক্যামেরা যে এই রাস্তা ডাবল ইঞ্জিন সরকার করবে এবং সাধারণ মানুষের যে দীর্ঘদিনের সমস্যা সেটা দ্রুত সমাধান হবে।